করে ফেলি। তো আমরা আগে আমরা কি করব, পোলার স্থানাঙ্ক জায়গায় আমরা কার্টেসীয় স্থানাঙ্ক মানে x এবং কি y এর মানটা বের করে ফেলবো। যেহেতু এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কি করে অ্যাডমিশন এসে থাকে, তো এগুলো একটু আনসার করার চেষ্টা করবা এবং মনে রাখার চেষ্টা করবা। তো চলো আমাদের কি বলছে এখানে 3,150 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে কি r এর মান, আর এইখানে আমাদের 150টা হচ্ছে কি থিটার মান। তাহলে আমরা কি x ইকুয়াল টু কত r থিটা, আর কি cos থিটা, cos থিটা। তাহলে আমরা কি r এর মান কত 3 cos থিটা, cos থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো 150 ডিগ্রি। দেখো আমরা এইখানে তো আমার কি হাতে ক্যালকুলেশন করা লাগবে না, এই মানগুলো কি দেখো আমরা এই কোশ্চেনটার আনসারটা বের করি। যেহেতু আমরা এখান থেকে আমরা কি বলছি r এর মান পাইছি, থিটার মান বসাইছি, কিন্তু আমাদের x এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা চলো cos কত 180 মাইনাসের কত 180 মাইনাস কত 30। তাহলে দেখো তো আমরা যেহেতু হাতে ক্যালকুলেশন cos 180 মাইনাস 30 মানে কত সেম না, তাহলে জাস্ট কি আসবে এখানে একটা মাইনাস আসবে আর এখানে 3 cos, আমরা কি লিখতে পারি 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি লেখা যায়। কারণ কি আমরা যখন ত্রিকোণমিতি পড়ে আসছি cos কত পাই মাইনাসের থিটা ইকুয়াল টু কত লিখতে পারতাম মাইনাসের cos থিটা। তাহলে সেম কাজটাই করছি, থিটার জায়গায় 30 ছিল, এই 30 ডিগ্রি লিখে দিয়েছি। তাহলে আমাদের দেখো মাইনাসের 3 cos 30 ডিগ্রি মান কত জানেন, cos 30 ডিগ্রি মান জানেন √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি মাইনাসের 3 √3 ডিভাইডেড বাই 2। এটা আমরা কার মান পাইলাম, আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কার মানটা প্রয়োজন আছে, এখন আমাদের y এর মানটা প্রয়োজন। তাহলে আমরা x এর মান কত পাইছি, x এর মান পাইছি কি হচ্ছে 3 √3 ডিভাইডেড বাই 2, এখানে কি হবে একটা মাইনাস। তাহলে x ইকুয়াল কত মাইনাসের 3 √3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের x এর মান। তা আমরা x এর মানটা বের করতে বুঝতে পারছি সবাই, যারা ক্লাসে আছে একটু জানাও দেখি যে তুমি বুঝতে পারছো কিনা x এর মান বের করাটা। পিকে আফিয়া বলছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে দেখো আমরা x এর মানটা বের করা হয়ে গেল, এখন আমাদের কি লাগবে y এর মানটা লাগবে। কারণ y এর মানটা বের করার জন্য কি করব y ইকুয়াল টু r sin থিটা, y ইকুয়াল টু কি r sin থিটা। তাহলে দেখো আমরা r এর মানটা কত বলছে, r এর মান হচ্ছে কত 3 sin কত 150 ডিগ্রি। তুমি sin 150 ডিগ্রির মান কি জানো না, তো তুমি যেহেতু sin 150 ডিগ্রির মান জানো না, তাহলে এটাও তুমি কি করো sin কত লিখতে পারো 180 মাইনাসের কত 30। তাহলে দেখো তো sin 180 মাইনাস থিটা সমান কি করবে sin থিটা না, তাহলে এখানে লেখো 3 ইনটু কত sin থিটা, থিটা জায়গায় কত হবে 30। তুমি sin 30 ডিগ্রির মান কত জানো হাফ, তাহলে এখানে বসাও 3 ইনটু 1/2, তাহলে আমরা এখানে কি লিখতে পারো 3/2। এটা কার মান পাইলা y এর মান পাইলা, তো y সমান কত y সমান পাইছো 3/2। তাহলে আমরা এই যে x এর মান পেয়ে গেলাম এবং কি y এর মানটাও পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন কি আছে, এখন আমাদের প্রয়োজন হচ্ছে এইখান থেকে দেখা কোনটা आंसर হবে। যে যে আসলে ক্লাসে একটু জানাও এই যে চারটা অপশনের মাঝখানে কোনটা হবে, এবং এই কোশ্চেনটা দেখো তোমাদের ভর্তি পরীক্ষায় ডাবিতে আসছে কত 15 16, এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে কত 19 এবং 20 সেশনে। তাহলে দেখো এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কি কি দেওয়া আছে r দেওয়া আছে, তার মানে কি r, থিটা ইকুয়াল কত x, y, এটার মান কত r এর মান কত 3 আর 150 ডিগ্রি ইকুয়াল কত মাইনাসের 3 √3 ডিভাইডেড বাই 2 আর এটা কত 3/2। তাহলে দেখো তো এই অপশনগুলো কোথায় আছে, এই অপশনটা আমাদের দেওয়া আছে হচ্ছে সি নাম্বার অপশনে, এইটা হচ্ছে আমাদের आंसर। তো যে ক্লাসে আছো একটু জানাও দেখি এটা তুমি বুঝতে পারছো কিনা।